নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরেকবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে ইলিশ মাছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। নতুন সিজনের এই ইলিশ মাছের রেসিপিটি বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করো। আজকের রেসিপিটি হলো সর্ষে বেগুন ইলিশ। দুর্দান্ত খেতে, আর নতুন ইলিশ কিন্তু খেতে অসাধারণ লাগে। সর্ষে বেগুন ইলিশের এই ঝালটা বন্ধুরা একবার বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে গরম গরম ভাত দিয়ে। তো কীভাবে রান্নাটা তৈরি করলাম বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। ছোট্টর মধ্যে কিন্তু দেখতে ভালোই লাগবে। এখানে 1 কেজি ইলিশ মাছ নেওয়া হয়েছে। দেখো ইলিশ মাছের সাইজগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, খুব বড় বড় ইলিশ মাছের সাইজ। আর এরকম ইলিশ মাছ দিয়ে যে কোনো রান্নাই কিন্তু দুর্দান্ত হয়। আজকের পুরো শ্যুটটা আমি কিন্তু বাপের বাড়িতে দাঁড়িয়ে করেছি। তো চলো বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করে দিই। মনোযোগ সহকারে রেসিপিটা তোমরা দেখে নাও। এখানে 1 কেজি ইলিশ মাছ পরিষ্কার করে কেটে আগে ধুয়ে নিয়েছি। আর এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু কাটার আগেই ধুয়ে নেবে বন্ধুরা, তাহলে ইলিশ মাছের গন্ধটা খুব সুন্দর থাকে। আমি কিন্তু কাটার আগেই ইলিশ মাছটা ধুয়ে নিয়েছি। আর এখন লবণ হলুদ মাখিয়ে নিলাম। তোমাদের মাছটাকে ভালো মতো দেখিয়ে দিচ্ছি। আর আমি আজকে কাঁচা মাছ দিয়ে কিন্তু সর্ষে বেগুন ঝালটা রান্না করব, দুর্দান্ত খেতে লাগবে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত, সর্ষে। একটু বেশি পরিমাণেই পোস্ত আর সর্ষেটা আমি নিয়েছি। আর একটু অল্প লবণ দিয়ে সুন্দর একটা ফাইন পেস্ট করে নিয়েছি। আর তার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। দিয়ে আবারও মিক্সারটাকে ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিলাম। এদিকে আমি যে কড়াইটা বসিয়ে রেখেছিলাম, কড়াইয়ের মধ্যে এখন সর্ষের তেল দিলাম 4-5 চামচ। সর্ষের তেলে রান্না করবে বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগে। এখন 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে আমি 2টো বেগুন নিয়েছি, এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর বেগুনগুলো এখন আমি অল্প হলুদ আর লবণ দিয়ে কিন্তু ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকেও আমি ভেজে নিলাম মিডিয়াম আঁচে। বেগুনটা ভাজা হয়ে গেছে। আর এখন বেগুনটাকে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আজকে রান্নাটা কভার করব। আমি এখন বেটে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, ঝালটা কিন্তু তোমাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবে। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। মিক্সারে বাটিটা ধুয়ে জল এখানে দিয়ে দিলাম। আর মিডিয়াম আঁচে একটু মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দিলাম। আর যেহেতু সর্ষে আছে তাই বেশি একটা কষাবো না, জল দিয়ে দেবো। বেশি কষালে কিন্তু অনেক সময় তেতো হয়ে যায়। আর সর্ষেটা বাটার সময় অবশ্যই বন্ধুরা লবণ দিয়ে বাটবে। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো তোমাদের ঝোলটা একদম গাঢ় হয়ে ফুটে উঠেছে। এখন আমি কাঁচা মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু না ভেজে রান্না করবে বন্ধুরা, দুর্দান্ত টেস্ট লাগে। আর ইলিশ মাছ কিন্তু কাঁচা খেতে খুব ভালো লাগে। তাই কাঁচা মাছটাকে আমি ঝোলের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট মতো রান্না করে নেব, যাতে মাছগুলো আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা, মাছগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে। আর বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দিও। কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশনটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, এখন আমি সুন্দর একটা প্লেটে ঢেলে নিয়েছি। আর এখন গরম গরম পরিবেশন করব। গরম ভাতে প্রথম পাতে এরকম একটা ইলিশের রেসিপি থাকলে বন্ধুরা আর কিন্তু কোনো কথাই নেই। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করবে। আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো একবার নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, টাটা।